রাধে রাধে বন্ধুরা, আজকে আমি তোমার সাথে শেয়ার করব আমাদের গোপসোনার যেদিনকে চক্ষুদান হয়েছিল। দেখো, সকাল সকাল স্নান করে চলে গেছি মিষ্টির দোকানে। আজকে যেহেতু গোপসোনার পুজো হবে, তো সেই জন্য মানে গোপসোনাকে প্রতিষ্ঠা করা হবে, তো সেই জন্যেই মিষ্টি, সন্দেশ, ফুল এসব কিনতে যাওয়া হয়েছিল। দেখো, মিষ্টির দোকানে প্রায় অনেক রকমের ছিল। আমার মা বেছে বেছে 5 রকম মিষ্টি 5 টাকা করে নিচ্ছিল। তো যেহেতু 5 রকম ফল দিতে হয়, 5 রকম ফুল সব রকম দিয়ে, আর দেখো এখানে অনেক বাজার বসেছে প্রায়। এখন এই ভিডিওটা আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু এতটা গরমের নয়। তারপর সবজি নিয়ে নিচ্ছি দেখো, আর আমরা বাজারে সবজি তো নেবই। দেখো, ভাইও আমাদের সাথে এসেছে। তো দেখো কত রকম সবজি। আসলে এইটা ছিল তোমার শীতকালের একটু পরে। তো দেখো, ফলের দোকান থেকে ফল নিয়ে নিয়েছি, আর এবার এখান থেকে মা একটু ফুলের দোকানে গিয়েছিল ফুল কিনবে। দেখো, এই হলো সব রকম কেনা হয়ে গেছে। তো এবার দেখো, আমাদের ব্রাহ্মণ সকাল সকাল চলে এসেছিলো। আমরা জানতামই না যে সকালবেলা আসবে। তো যাক, আমরা রেডি করে রেখে দিয়েছি গোপুসোনাকে যেহেতু। আর ওখানে মা পুজো দিচ্ছে, আর এই যে আমাদের ব্রাহ্মণ এসে রেডি যে গোপুসোনাকে চালু করবে পুজো দেওয়া। আর দেখো, এখানে আমি গোপুসোনাকে কত সুন্দর সাজিয়েছি। এখানে লেস, কুরকুরে, ফল আর গোপুসোনার খেলনা সব রকম দিয়েছি, মশারি, বিছানা সব রকম, মানে পুরোটাই গোপুসোনার জন্য। আসলে আমরা না বুঝতে পারিনি গোপুসোনা আমাদের বাড়িতে আসবে, ঠিক আছে। তো আমাদের প্রথম থাকতে একজনের বাড়িতে গিয়ে আমার মার পছন্দ হয়েছিল যে গোপুসোনা ওরা কিনেছে। মা রোজ যেত, মনে একটা টান লেগেছিল যে গোপুসোনাকে দেখতে যেত, ওরা স্নান করছে, ওরা আজকে খাওয়াচ্ছে এরকম। কিন্তু তারপরে কী হলো জানো তো, আমার মার মনে টেনেছে। আমি তো প্রথমে রাজি হইনি যে না, আমি গোপুসোনাকে আনবো না, কারণ দেখো ওর মানে আমি অনিয়ম করতে পারবো না। তো সেই জন্যেই মা গোপুসোনা আনবার ইচ্ছে ছিল, আনতে পারিনি। কিন্তু হঠাৎই একদিন কি হয়েছে, আমি বলছি চলো যাই। তো গোপুসোনাকে যেদিন কিনেছি, গোপুসোনার সব রকম জিনিস কিনে নিয়েছি, খেলনা থেকে বিছানা থেকে সব রকম। তারপর দেখো, যেগুলো ব্রাহ্মণের নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী আমি আমাদের প্রতিষ্ঠা করিয়েছি। আর এই ব্রাহ্মণকে দিয়ে আমরা পুজো করাই। দেখো, ঘরের বিছানায় ওখানে মিনু বসে রয়েছে, আর এই দেখো ব্রাহ্মণ পুজো করছে। তারপর দেখো, পুজো করা চালু। আর আমি আর মা দুজনেই সকালবেলা যেহেতু স্নান করে নিয়েছিলাম, আর আজকে যেহেতু গোপুর পুজো, তো সেই জন্য বাড়িতে আয়োজন করা হয়েছে কিছু, সেটা সন্ধেবেলা। তো সেই জন্যই সকাল সকাল গোপুসোনার পুজো দিয়ে দেওয়ার জন্য আমরা রেডি হয়ে বসেছিলাম। আর তোমরা পুজোটা দেখতে থাকো, ঠিক আছে। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলো। আর দেখো, মিনু আমাদের সাথে বিছানায় বসে আছে, আর এখানে হলে বোন বসে আছে, মাও বসে আছে। আর দেখো, মিনু একদম পুজো দেখছে বসে বসে, দেখতে পাচ্ছ। তারপর দেখো, গোপুসোনাকে স্নান করাবে বলে যেসব চন্দন, তিল ওসব দেওয়া হয়েছে, মানে গোপুসোনার যে অভিষেক করা হবে, চক্ষু দান করাবে, সবের জন্য যোগাড় যন্ত্র করা হচ্ছিল। আর পাশে আমরা বসেছিলাম। তো পুরোটা ভিডিওটা তো অনেকটা বড়, আমি তোমার সাথে সেটা শেয়ার করব, কিন্তু একবারে হবে না, আমি দুটো পার্টে ভাগ করে নেবো। বন্ধুরা, তোমরা একটু শেয়ার করে নিও, দেখো ভিডিওগুলো অবশ্যই দেখো, ঠিক আছে। তোমাদের হয়তো অবশ্যই ভালো লাগবে, তো দেখো, ঠিক আছে। ওম শ্রী সূর্যায় নমঃ। ওম ইশু সচন্দনম শ্রী সূর্যায় নমঃ। ওম জবাকুশং সংকাশং কাশ্যপেয়ং মহাদতিং ঘন্টারিং সর্বপাপমোপনতস্মিং দিবাকরং। ওম শ্রী সূর্যায় নমঃ। তুলসী শ্রীমত্তা, তোমার নাম? সুলতা বিশ্বাস, বৈশাখী বিশ্বাস, বিক্রম বিশ্বাস। সর্বপাপ পরিচ্ছন্ন পূর্বক শ্রী বিষ্ণু প্রীতিকাং শ্রী গোবিন্দ পূজা কর্মহং করিষ্যামি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু তস্যতমদ্র শ্রী বিষ্ণু প্রীতিকাং সর্বদে দিগণ সহিত শ্রী গোপাল পূজা গোবিন্দ পূজা কর্মহং করিষ্যামি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু তস্যতমদ্র। কার্তিক মাসে শুক্লপক্ষে পূর্ণমাসং তিথৌ কাশ্যপ গোত্র বিক্রম বিশ্বাস চন্দ্র দেবদাস সাধনা দেবতা পূজা
এবার দেখো গোপুসোনাকে স্নান করাবে বলে জামা কাপড় খোলা হচ্ছে, আর ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে এই কথাগুলোই বলছিল যে গোপুসোনার যে এইসব জামা কাপড়গুলো আমরা যেমন রোদের জামা কাপড় রোজ ধুই, গোপুসোনার জামাগুলোকেও সেরকমভাবে রোজ ধুতে হবে। আর গোপুসোনাকে তুমি চন্দন তিল যাই পারো সবগুলো দিয়ে তোমাকে স্নান করাতে হবে। কোনো দিন চন্দন, কোনো দিন গোলাপ জল, সব রকম দিয়ে স্নান করা যাবে। দেখো ওং ভ্রুবশস্য বেতুর্বাণবর্গ দেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। 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 ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং গোবিন্দায় নমঃ। ওং ভূর্বশস্য বেতুর্বাণবর্গ দেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। ওং মধুবাতারিতায়তে মধু খরন্তি সিন্ধুব মার্ধীন সন্তোষদি। ওং নমো মধু মধুনক্ত মুতশস মধুবাত পাত্রিবিরজ মধু দৌরস্ত ন পিতা মধুমান্য বনস্পতি। ওং নমো মধু, ওং নমো মধু, ওং নমো মধু। ওং ভূর্বশস্য বেতুর্বাণবর্গ দেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। ওং হিতবতী ভুবনা নাম শুভস্যসা দ্রাবকী অন্তরিক্ষম তিষ্ঠতা এইশোকাব্য গীতায় নমঃ। আমার ফোনই এটা পাগল। ওং স্বস্তি, ওং স্বস্তি। ওং ভূর্বশস্য বেতুর্বাণবর্গ দেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। ওং ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। ওং তারপর দেখো গোপুসোনাকে ঘি মধু এসব লাগিয়ে দিয়ে স্নান করানো হচ্ছে। যেহেতু গোপুসোনার যে প্রথম অভিষেক হবে, আর গোপুসোনা আমাদের বাড়িতে এসেছে, গোপুসোনা স্নান করে আমাদের বাড়িতে গোপুসোনা প্রবেশ করেছে, এখন গোপুসোনাকে তো শুদ্ধ করতে হবে, তাই না? তো সেই জন্যেই এই সমস্ত আয়োজন। ওং তেজহসি শুক্রমসি, ওং তেজহসি শুক্রমসি তথা ধানমসি প্রিয়ং দেবানাং সতিষ্ঠ ধানমসি। ওং গোবিন্দায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। ওং ঘৃতবর্তী ভুবনা নাম শুভস্যসা দ্রাব পৃথিবন্তরিক্ষং তিষ্ঠতা এইশোকাব্য ঘৃতং। ওং গোবিন্দায় নমঃ। একটু
তো পিকনিকে গেলাম। নিয়ে যাবে সঙ্গে করে। আচ্ছা সঙ্গে করে নিয়ে যাবো তো? হ্যাঁ। ওখানে নিয়ে গিয়ে আমি ঠাকুরকে কোথায় খেতে দেবো? ওখানে নিয়ে গিয়ে তুমি একটা পরিষ্কার জায়গায় কিছু পাত্র নিয়ে নেবে ঘর থেকেই, কাপড় আসন নিয়ে যাবো, আসুন থালা গ্লাস, থালা গ্লাস, ওই যে একটা ছোট বলছি পিঙ্কি যে দিছিল যে আসন হ্যাঁ। জোগাড় করে রাখবি না ব্যাগের মধ্যে, একটা ব্যাগ কিনবো। তারং দুরাধস্যাং নিত্য পুষ্টাং করিষ্যিনিং ঈশ্বরিং সর্বভূতানং তামিয়মশ্রয় ইন্দু সকন্দ জলং ওম গোবিন্দায় নমঃ ওম গোবিন্দায় নমঃ ওম গোবিন্দায় নমঃ তিনটার নাম একটা কোথায়? ওম ধ্রুবশস্য বেতুবানবর দেবস্য ধীমে ধনকুচ দেয়াতং ওম সহস্র শ্রী সা পুরুষা। আচ্ছা আচ্ছা সব যাই দেবে উপরে একটা তুলসী পাতা দিয়ে দেবে। তুলসী গাছের পাতা গাছ আমাকে কোথা থেকে খুঁজিয়ে আনতে হবে? তোমাকে রাখতেই হবে। হ্যাঁ, তুলসী পাতা কোথায় জলে। পাওয়া যায় তুলসী গাছ? আমি তো খুঁজেই পাচ্ছি না। তুলসী গাছ, আচ্ছা আমি একটা দিয়ে যাবো ওখানে। আচ্ছা তুমি একটা আমাকে ছোট দিয়ে যাবো, আর নান্টুর বউ একটা দেবে বলেছে, ব্যাস। জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল। তারপর তো আমাদের গোপুসোনার স্নান হয়ে গেছে, এবার গোপুসোনায় হাসছে, দেখতে পাচ্ছ তো। গোপুসোনার স্নান হয়ে গিয়ে এবার গোপুসোনাকে জামা কাপড় পরানো হবে। আর আমাদের ব্রাহ্মণ শিখাচ্ছিল যে গোপুসোনাকে স্নান করাবে তুমি চন্দন কোনো দিন তোমার অগুরু এরকম করে যে কোনো এক একদিন করে রোজ, কিন্তু রোজেরটা রোজ স্নান করাতে হবে। আমাদের আচ্ছা ঠিক আছে, তো উনি তো বলে দিচ্ছিল। দরকার নেই, গোবিন্দায় গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোপাল। ও একা থাকবে না, ওই জন্য এরকম করছে। ভাবছি এরা কোথায়। এবার দেখো গোপুসোনাকে জামা পরার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমি গোপুসোনার জন্য সুন্দর জামা কিনে নিয়ে এসেছি। আর প্রথম গোপুসোনার জন্য এই জামাটাই আমি গোপুসোনাকে পরিয়েছিলাম। আর ভাই ওখান থেকে ভিডিও করছিল কীরকম করে পরাতে হয়, তো প্রথমে জানতাম না, তারপরে একটু অসুবিধাই হচ্ছিল, মিথ্যে কথা কেন বলবো। তো গোপুসোনাকে জামা পরিষ্কার ভালো শুদ্ধ বস্ত্রে জামা কাপড় পরিয়ে দিচ্ছে। আর গোপুসোনাকে কি কিউট লাগছে, বিশ্বাস করবে না। আসলে মন থেকে তুমি যা চাইবে সেটা দেখবে সত্যিই পূরণ হয়। আর যদি সত্যি পূরণ হয় না, সেই আনন্দের মতন কোনো আনন্দ হয় না। দেখো আমি গোপুসোনাকে জামাটা পরিয়ে দিচ্ছি। আর গোপুসোনার জন্য এখন তো অঢেল, আর গোপুসোনা যখন প্রথম এসেছিল তার জন্য অনেক জামা কাপড় কিনেছিলাম, সেটা তোমার সাথে আমি ভিডিওর সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এই ভিডিওটা অনেক দিনকার, তো যেহেতু অনেক বড়, তো আমার সময় হয়ে ওঠে না যে ভিডিওটা আমি অডিও করব। দেখো এবার আমি গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, হার পরিয়ে দিয়ে তারপরে তোমার চুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো।
পাশ্চাত্য ওং দিয়ায় পিতায় নমঃ মুখে ওং অনুরোধ নমঃ দক্ষিণ বাহু